حبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام بلغوا أني ولو آية সবাই একটু দুরূদ শরীফ পড়ি দুরূদে ইব্রাহিম পড়ি যেহেতু দুরূদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে আমাদের নবীরও কথা আছে সবকিছু আছে একসাথে আমরা এই দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসেন আমরা একটু জিকির করি দুরূদ এবং জিকির দিয়ে শুরু করলে মজলিসটা আরো বরকত নাজিল হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জোরে জোরে বলবেন ঘুম ভেঙে যাবে ভালো লাগবে মজলিসটা আরো জমে যাবে কি বলেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ নেই কেহ মাবুদ তুমি ছাড়া মাবুদ তুমি ছাড়া কোনো নেই ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া
যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানা তো বলাই যায়, যত হুজুর আছে সবাই কিন্তু মাহফিলের শুরুতে বলবে যে এই ফিতনা ফাসাদের জামানায় খারাপ কাজ থেকে আমাদেরকে এই ভালো কাজে বসার তৌফিক দান করেছে। এটা তো সঠিক কথা, কিন্তু তার সাথে আরেকটা কথা আজকে যুক্ত করাই যায়। আজকে বিশেষ করে একটা বড় ফিতনার দিন। আজকে কয় তারিখ আপনারা জানেন? 31 তারিখ কি? 31st নাইট কবে? আজকে মনে হয় নাকি? 31st নাইট বোঝেন? আমার দাদারা বা মুরব্বী বাপেরা হয়তো সবাই বুঝবে না। 31st নাইট বলে একদম বছরের শেষ দিন। যেমন আজকে রাত 12টার পরে 25 সাল চলে আসবে। এই 25 সাল আর এই যে 24 সাল, একদম লাস্ট 1 মিনিট আগে মানুষ তখন, বা 1 মিনিট পূর্ণ হয়ে গেলে তখন 50 মিনিট বা 60 মিনিটে বাজি ফোটানো শুরু করে দেবে। আগুন ধরাবে, ফানুস উড়াবে। এটারে কি 31st নাইট বলে। এটা একটা খ্রিস্টানদের মানে উৎসব। এমন ভাবে শুরু হবে, ঢাকা শহরে আরো বেশি দেখা যায় আকাশে শুধু আগুনের দলা। তো আমরা আল্লাহর রহমতে এই খ্রিস্টানদের অনুসরণ করা বাদ দিয়ে একটা দ্বীনি মজলিসে বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়ে এসেছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে দিয়েই কিন্তু ভালো কাজ করায়, সবাইকে দিয়ে কিন্তু করায় না। কারণ ভালো কাজ যদি করাইতে হয়, দেখা যায় আপনি অনেক খারাপ মানুষ কিন্তু হুট করে ভালো একটা কাজ ফেলতে, এখন সারা জীবন তো আমি খারাপ কাজই করি, আমারে আল্লাহ কোন কারণে পছন্দ করলো, আমার কেমনে ভালো কাজ করাচ্ছে। কিন্তু দেখা যায় আপনি খারাপ কাজ তো করেন, কোন এক সময় ভালো একটা কাজ করছিলেন, আল্লাহ আপনারে ওই কারণে পছন্দ করছে, পছন্দ করে আজকে আপনারে ভালো কাজ করাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছে, বাছাই করে নিয়ে আসছে। কারণ আমাদের এই অঞ্চলে এই কয়জন মানুষ না, লাখ লাখ মানুষ আছে, কি বলেন? এই যে চরলক্ষ্মীপুর, রাজবাড়ী, পাংশা, আশপাশ পাংশা আছে মনে হয়, মিলে অনেক। কিন্তু আমরা এখানে কি সবাই আসতে পারছি? কেমন যেন কিছু কিছু মসজিদ থেকে কার্পেট রাখে যে রাস্তায়ও বিছাই দেবা যদি লোক জুমার নামাজে না ধরে, কিন্তু দেখা যায় ওই ত্রিপলও শেষ, ওই কার্পেটও শেষ, রাস্তা মাঠের নামাজ দ্বারা যায় না। কিন্তু বাদে এই লোক ওই থাকে, অন্য যে মসজিদ করবার লোক ধরে না, তারা তো ওই এলাকারই লোক নাকি? ওই এলাকারই লোক, শুক্রবার মসজিদে লোক দেওয়ার কোনো নাই। অথচ অন্যদিন আসরের রক্ত, জোহরের রক্ত, ফজরের রক্ত তো বাদ দিয়েই বললাম, ফজরের রক্ত অনেক মসজিদে কি ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিনও দেখা যায়, মুয়াজ্জিনও নাই অনেক মসজিদ, ইমাম সাহেবই মুয়াজ্জিন, ইমাম সাহেবই ইমাম, সেই ঝাড়ুদার, সে সব কিছু। তো দেখা যায় এই আল্লাহ তাআলার যে কবুল করে সেই ফজরের নামাজ পড়তে যায়। সবাইকে আল্লাহ তাআলা কবুল করবে না, যাকে আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়ে ভালো কাজ করায় দেয়, ঠিক কিনা? তো আমি বুঝলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে। এখন আপনারা যদি মনে করেন এই জায়গায় কেউ একটু মধু বিতরণ করতেছে, ওয়াজ মাহফিল না করে মধু বিতরণ করতেছে, যে ওয়াজ মাহফিল মনে করেন শেষ, একটু মধু ঢালা দেব, নিয়ে যান। এখন আপনি একটা কেরোসিন তেলের বোতল নিয়ে আসলেন, সবাইরেও যদি দিই, দেখা 20 জন পাবে, লোক আছে 25 জন, 20 জনকে দিচ্ছি, 5 জন বাদ পড়তে পারে, সেটা আমি জানি যে কমতি আছে, এমনিতেই কম করে দিচ্ছি যাতে 25 জনকে পোষায় দিতে পারি। কিন্তু ওই সময় যদি একটা লোক কেরোসিন তেলের বোতল নিয়ে আসে, বা দুইটা লোক কেরোসিন তেলের বোতল নিয়ে আসে, তখন আমি কি বলবো? এমনি মধু আছে কম, সবাইরে দিতে পারতেছি না, লোক সংখ্যা মধুর চেয়েও বেশি, তুমি আবার কেরোসিন তেলের বোতল নিয়ে আসছো, নিজে তো খাইতে পারবা না, অন্য একজনটাও খাইতে দিবা না। কেরোসিন তেলের বোতলে যদি ঘি বা মধু ঢালা হয়, এটা কি কোনো লাভ আছে? লাভ নাই। ঠিক আমরা, আমি, আপনি কত অজান্তে অজানা কত রকমের গুনাহ করছি তার ঠিক নাই। আল্লাহ যদি আমার গুনাহ, আপনার গুনাহ এরকম প্রকাশ করে দিত, মনে হয় মানুষ আমাদের গলায় জুতার মালা দিয়ে ঘোলাইতো, কত ঠিক কিনা? আমরা যে কত গুনাহ করি, দেখা যায় একজন খুব হুজুর, একজন খুব ভদ্রলোক, কিন্তু যে কত যে গুনাহ করছি আমরাই জানি, ভিতরে আমাদের কত গুনাহ। আল্লাহ তাআলা যে দয়া করে শুধু জাহান্নামের আযাব তো দূরের কথা, কবরের কথা, যদি দুনিয়ায় আমাদের ভুলগুলা প্রকাশ করে দিত, যে বান্দা তুই যে অমুক দিন চুরি করছিলি, একজনের ঠকাইছিলি না, একজন তোরে অনেক হুজুর মনে করা বিশ্বাস করছিল, ঠকাইছিলি, এই দোষগুলো যদি প্রচার করে দিত, আল্লাহ সবার সামনে দেখার তৌফিক দান করতো যে ভুলগুলা দেখা যাচ্ছে, তাইলে মানুষ তারে জুতার মালা দিয়ে এলাকায় ঘুরাইতো না?
কিন্তু আল্লাহ তাআলা কত দয়াবান, আমাদের প্রতি রহমত নাজিল করছে। তো আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে সবসময় মাপ চাবো। কারণ হাদিসের মধ্যে আসছে যে মরুভূমি চেনেন? আরব দেশে কিন্তু মরুভূমি আছে। আমাদের দেশে যেমন সাগর আছে, নদী আছে, দেশে কি আছে? মরুভূমি। মরুভূমি হলো কি বালু, শুধু মরু মানে বালু, বালু। নদী সাগর যেরকম কুল কিনারা নাই, এমন মরুভূমিতে শুধু বালু আর বালু আছে। যারা সৌদি আরবে হাজী সাহেবগণ আছেন তারা ভালো বুঝবেন। তো দেখা যায় ওই সময় যারা মরুভূমিতে যাইতে হইতো, এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে মরুভূমি থেকে রওনা হইতে হইতো। তো যারা মরুভূমিতে যাইতো আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিত যে দেখো আমি তো মরুভূমিতে যাচ্ছি, বলা যায় না আর ফেরত আসবো কিনা, যদি মারা যায় মাফ করে দিও। কারণ মরুভূমি এমন, আপনি দেখতেছেন এই জায়গায় একদম সমান, কোনো বালু নাই। 5 মিনিট পরে দেখেন এইখানেই পাহাড়ের একটা স্তূপ হয়ে গেছে, বালু ঝড়, বালুর ঝড় হয়ে এখানে ঝড় হয়ে গেছে, ওইখানে আবার মানে সমান হয়ে গেছে। তো মানুষ যদি এই ঝড়ের মধ্যে পড়ে কেমন একটা অবস্থা হবে? এত একটা ভয়ঙ্কর, যেমন সাগরের মাঝখানে গেল মাছ ধরতে আর ফেরত আসলো না, এমন একটা বিষয়। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে বান্দা যদি মরুভূমির মাঝখানে একটা উট নিয়ে যায়, মরুভূমিতে তো উটের পিঠে চড়তে হয়, দেখা যায় সে উটের পিঠ থেকে নাইমা একটু রেস্ট করতেছে, জিরাচ্ছে, হঠাৎ উটটাও নাই হয়ে গেল, উটটা খুঁজে পাচ্ছে না। তখন সে পেরেশানিতে পড়ে যাবে না? হায় রে, এই মরুভূমির থেকে আমি কিভাবে রক্ষা পাবো? আমার তো আর কুল কিনারা নাই, আমার তো মরণ একদম নির্ধারিত। এই জায়গাতে তো যদি ডাকাইতে ধরে, যদি বালুর ঝড় ওঠে, হঠাৎ যদি ওই লোকটা দেখে যে দূর থেকে তার উটটা চলে আসতেছে, সে যদি 2-3 দিন এরকম কান্নাকাটি করার পরে মরুভূমির কুল কিনারা খুঁজে পাচ্ছে না, না আছে খাবার, আবার ওই মরুভূমিতে আবার কিন্তু সাপ থাকে, অনেক বিষধর সাপ থাকে, যদি সে হঠাৎ দেখে দূর থেকে তার উটটা তার দিকে চলে আসতেছে, কত খুশি হবে? অনেক খুশি হবে না? বান্দা যখন অনেক গুনাহ করে, অনেক গুনাহ করে, গুনাহ করতে করতে যদি গুনার পাহাড় বানায় ফেলে, এরপরে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। দিলটা নরম হয় না? দিল তো গুনাহ করতে করতে মইরা গেছে। এমন মানে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। বয়স আমার কত হইছে? আপনাদের কারোর 40, কারোর 30, কারোর 25, কারোর, কেউ কি জানে কোন সময় কে মারা যাবে? কেউই জানে না। দিলটারে নরম করতে হবে। আজকে মাহফিলে কষ্ট করে আসছেন, আমিও ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আমিও আসছি, সেই ফজরের পরে রওনা দিছি, কষ্ট করে আসতে হয়েছে, নিজের এলাকায় আবার ছিনতাইকারী আছে, অনেক রিস্ক নিয়ে বের হয়েছি। আজকে যদি আয়সা আমি কিছু কথা বলে গেলাম, অনেক বক্তারা অনেক কথা বলে গেল, একটা কথাও মানলেন না, কোনো লাভ আছে? কিন্তু একটু দিলটা নরম করে ভালো করে শুনতে হবে। যদি এতগুলা কথার একটা কথা মানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপরের নিকট পৌঁছায় দাও। আল্লাহ রসুলের কত হাদিস আছে, অসংখ্য হাদিস। এই হাদিসগুলার মধ্যে থেকে একটা হাদিস যদি আপনি যদি শেখেন, আল্লাহ রসুল বলছে ওই হাদিসটা হলো আরেকজনের কাছে পৌঁছা দেওয়া, একটা হাদিস। এখন আপনারা প্রতিদিন অনেক বক্তার বয়ান শোনেন বিভিন্ন এলাকায়, কিন্তু যদি কিছুই না মানেন, কোনো লাভ হবে না। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কি মাহফিল করলাম, কি বয়ান করলাম, কাউকে তো কিছু বুঝাইতে পারলাম না। এমন একটা বয়ান গোছায় নিয়ে আসলাম যেটা মানুষের কোনো হেদায়েত হয় না। এই জন্য বাবারা, আমার বাবার বয়সী এইখানে যারা আছেন, অনেক কষ্ট করে আসছেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, সকলকে আমার বুক ভরা অভিনন্দন জানাই, মোবারক জানাই, আসছেন। কিন্তু মাহফিলের সভাপতি আছে, সকলকেই আমি প্রতি এবং সামনে মুরব্বীগণ, আমার বাপের বয়সী মুরব্বীরা এবং আমার দাদার বয়সী দাদারা এবং সমবয়সী যারা আছেন, সকল মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। কিন্তু শুরুতে আমরা একবার বলি, একবার তো, যেহেতু বললাম আপনারা বুঝে, আশা করি আমার কথা, যদি না হবে না, অন্য ভাষায় যদি আমার ভাষা না, ভাষাও করতে পারে, আমার করবেন, কিন্তু চেষ্টা করবেন। বান্দা দিকে আল্লাহ ডাক দিলে আল্লাহ তাআলা হয় বলি, একবার আমরা বলি যে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আমরা সবাই তওবা করতেছি, আমরা
আর কোনোদিন দাড়ি কাটবো না, ভবিষ্যতে যদি কাটেন সেটা কোনো নাতে কোনো ঠকা না, আমরা আল্লাহকে তুমি মাফ করে দাও। আমাদের মাহফিল না হয় এই যে তওবা, এই মুহূর্তে আমাদের একজনের কবুল করে নাই, সে তো জান্নাতে চলে যাবে, এটাই কিন্তু কথা ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতেই সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরার মধ্যে, ওয়াল আসর। ওয়াল আসর মানে কি? আসর শব্দের তিন ধরনের অর্থ মুফাসসিরিন ইকরামগণ বলেন, আরো বহু অর্থ আছে, কিন্তু তিনটা অর্থ প্রসিদ্ধ। একটা হলো, আসর শব্দের অর্থ হলো সময়কে বোঝায়, হায়াতে জিন্দেগি, আপনার যে হায়াত জিন্দেগি সময়কে বোঝায়। আবার আসর অর্থের আরেকটা অর্থ হলো আসরের নামাজ হয়, আসরের নামাজ, আসরের যে ওক্ত বোঝায়, জামান বোঝায়, জিন্দেগি বোঝায় এবং আসরের ওক্তও বোঝায়। তিন ধরনের অর্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন, এই তিনটার সমষ্টিগত যত অর্থ বোঝাক না কেন, সবকিছু একসাথে আল্লাহ তাআলা বলতেছেন, জীবনের কসম, হায়াতের কসম এবং আসরের কসম, আপনি যেটাই না কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে বলতেছেন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি করলো? কসম কাটলো। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম কাটলো। কসম কাটলো কেন? এই জায়গায় একটা মাসালা থেকে যায়, মাসালাটা বলি। দেখেন, মানুষ কিন্তু কসম কাটে মানুষকে কথা বোঝানোর জন্য। একজন বলে, তুই আমার এরকম ক্ষতি করছিস, সে বলে, দেখ আমি অমুকের